এইভাবে আছেন, পা দিয়ে কিকারটাকে এই পর্যন্ত নামাইলেন। এখানে আস্তে আস্তে নিবেন, দেখবেন শক্ত একটা অংশ আছে, এই যে এখানে আটকে গেছে, এর নিচে আর ইজিভাবে যাচ্ছে না। এই যে জায়গাটুকু এটুকু কিন্তু ইজিভাবে চলে গেল, হাতের ইশারা এই পর্যন্ত চলে আসলো, এরপরে কিন্তু আর যাইতেছে না। হ্যাঁ, এই শক্ত পর্যন্ত আগে আপনাকে আনতে হবে। শক্ত পর্যন্ত আসছে, এইবার আপনাকে কিক দিতে হবে, এখন প্রেশার দিতে হবে। আপনি যদি এই যে এইখান থেকেই প্রেশার শুরু করেন, ওইখানে গিয়ে আটকে যাবে, হবে না। তো আগে এইখানে ইজিভাবে এই পর্যন্ত নিবেন, শক্ত জায়গায় এসে এই যে শক্ত জায়গায় এসে আটকেছে, এইবার আপনি এখান থেকে জোরে একটা ক্লিক করে দিবেন, স্টার্ট হয়ে যাবে। আমার ইঞ্জিন সুইচ অফ ছিল, যে কারণে স্টার্ট নেয়নি। আমি আবার দেখাচ্ছি। এখানে আসার পরে স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে এটাকে উপরের দিকে ছেড়ে দিতে হবে, কারণ স্টার্ট হওয়ার পরে যদি নিচে রাখেন এটা ব্যাড সাউন্ড করবে, এফেক্ট করবে। স্টার্ট হওয়ার পরে কাটা সরাই দিলাম, এটা জায়গার মধ্যে চলে আসবে, এভাবে তুলে দিবেন। ডান পায়ের কাজ আশা করি বোঝাতে পেরেছি। তো ডান হাত ডান পা ক্লিয়ার। এবার আমি বাম পায়ে চলে যাব। জুতা থাকলে আপনার সম্পূর্ণটা এমনিতেই ভরে যায়। এই যে গিয়ার প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুল একটা গিয়ার লিভার। কিছু কিছু গাড়ি দেখবেন সিঙ্গেল গিয়ার লিভার থাকে, এখান থেকে সামনেরটুকু থাকে, পিছনেরটুকু থাকে না। সেগুলো স্পোর্টস বাইকে পিছনের অংশটুকু থাকবে না, শুধু সামনের অংশটুকু থাকবে। আর অন্যান্য নর্মাল বাইকগুলোতে সম্পূর্ণ অংশটুকু থাকবে। তো আমার কাছে যে গাড়িটা আছে পালসারের একটা গাড়ি, যেটাতে টোটাল 5টা গিয়ার কাজ করে। হ্যাঁ, তবে গিয়ারের দিক থেকে গাড়ি 3 ধরনের হয়ে থাকে, 4 গিয়ার, 5 গিয়ার এবং 6 গিয়ার। আর স্কুটার যেগুলো আছে সেগুলো শুধুমাত্র 1 গিয়ারের ক্ষেত্রে, সেগুলো বোঝানোর কিছু নাই। গিয়ারের ক্ষেত্রে টোটাল 3 ধরনের গিয়ার আছে, 4 গিয়ার, 5 গিয়ার, 6 গিয়ার। 4 গিয়ারের যে গাড়িগুলো আছে সেটাতে গিয়ার সিস্টেম হয় 4টা গিয়ারই সামনের দিকে পড়বে, সামনে 4টা পড়বে, হয় পিছনের দিকে 4টা পড়বে। যদি পিছনের দিকে 4টা পড়ে তাহলে সামনের দিকে 4টা দিলে কমবে, আর পিছনের দিকে 4টা দিলে পড়ে যাবে, অথবা সামনের দিকে পড়বে, পিছনের দিকে কমবে। যাই হোক, একসাথেই সবকিছু। কিন্তু যেগুলো 5 বা 6 গিয়ারের গাড়ি সেগুলোতে একটু ঝামেলা আছে। সেগুলোতে একই সাইডে পড়বে না, একই সাইডে কমবে না, 2 সাইডে অ্যাডজাস্ট করে করতে হবে। কি করে? এটা হচ্ছে 5 গিয়ারের একটা গাড়ি। এটাতে যদি আমি গিয়ার ফেলতে যাই, বুঝবেন, প্রথমে আমি 1 নাম্বার গিয়ার করব, ঠিক আছে? সেই জন্য আমাকে প্রথমে সামনে একটা ক্লিক করতে হবে, তাহলে 1 নাম্বার গিয়ারে এখন গাড়ি আছে। এখন যদি সামনে হাজারও ক্লিক করি আর গিয়ার পড়বে না, এখন পিছনে করতে হবে আমাকে। একে আছি আমি, সামনে একটা দিয়েছি, একে হয়েছে। এবার পিছনে আরেকটা দিব, 2 হয়েছে, আরেকটা দিব, 3 হয়েছে, 4, 5, ঠিক আছে? আবার নিউট্রাল করার জন্য আমি কিন্তু 5-এ আছি, এখন উল্টাটা করতে হবে। আমি 5 থেকে 4-এ আসবো, তার জন্য পিছনে একটা দিয়েছিলাম, 5-এ গিয়েছে, সামনে আরেকটা দিয়ে দিলাম, 4-এ চলে আসলো, আরেকটা দিয়ে দিলাম, 3-এ চলে আসলো, আরেকটা দিয়ে দিলাম, 2-এ চলে আসলো, আরেকটা দিয়ে দিলাম, 1-এ চলে আসলো। এর আগে কি করেছিলাম, সামনে কিন্তু আরেকটা দিয়ে 1-এ আসছিলাম। এবার পিছনে হালকা করে একটু দিব, তাহলে নিউট্রাল হয়ে যাবে, ঠিক আছে? কি করতে হবে, সামনের দিকে একটা দিবেন, 1 নাম্বার গিয়ারে গাড়ি চলে আসলো। এবার যদি পিছনে দেই তাহলে তো হিসাবে নিউট্রাল হয়ে যাওয়ার কথা না, পিছনে নিউট্রালটা ক্রস করে আমরা 2-এ চলে যাব। নিউট্রাল আছে, আমি যদি হালকা ক্লিক করি নিউট্রাল হয়ে যাবে, কিন্তু হালকা না করে আমি জোরে ক্লিক করব, নিউট্রাল থেকে নিউট্রাল পাস করে সে 2-এ চলে যাবে।